না, এখানে এসে খুব ভালো লেগেছে। আমাদের গুরুদ্বারা, আমাদের গর্ব, আমাদের বর্ধমান শহরের মধ্যে গুরুদ্বারা আছে। আজকে এখানে গুরু নানক জির বার্থডে সেলিব্রেশন হচ্ছে। 11 দিন থেকে কাজ এখানে সেলিব্রেশনটা হচ্ছে। আজকে লঙ্গারের ব্যবস্থা আছে, অনেক লোকজন এসছে, এটাও চলছে। আর আপনারা সকলে জানে যেভাবে কোভিড এর সময় গুরুদ্বারা আমাদের শহরের মানুষের পাশে দাঁড়িয়েছিল, সেভাবে আগামী দিনে আমি আশা করব গুরুদ্বারা বা যারা শিখ কমিউনিটি রয়েছে তারা আমাদের পাশে দাঁড়াবে। আমরা সবসময় প্রশাসন শিখ কমিউনিটির সঙ্গে রয়েছে এবং যে কোনো সমস্যা যদি থাকে আমরা প্রশাসন সমস্যার সমাধান করে দেব। আগেবার কিছু ড্রেনেজের সমস্যা ছিল, লাইটের সমস্যা ছিল, এগুলো সব আপনারা জানেন। মাননীয় মুখ্যমন্ত্রী যখন এসেছিলেন উনি লাইটের শিলান্যাস করে গিয়েছিলেন এবং আজ থেকে মানে লাইটের কাজটাও মানে আমরা দেখতে পাচ্ছি কাজটাও হয়ে গেছে। আপনাদের সকলে মানে সকলকে আপনার মাধ্যমে, আপনার চ্যানেলের মাধ্যমে শ্রী গুরু নানক দেবজির জন্মতিথিতে আমরা আপনাদের বর্ধমানবাসীকে শুভেচ্ছা জানাচ্ছি বর্ধমান গুরুদ্বারা প্রবন্ধক কমিটির পক্ষ থেকে। এবং 556তম আপনার যেটা জন্মবার্ষিকী যেটা আছে জয়ন্তী আমাদের গুরু নানক দেবজির, তা গোটা বিশ্বের সঙ্গে সঙ্গে আমরা বর্ধমানেও আজকে এখানে আমরা সেলিব্রেশন করছি। এবং আমাদের মধ্যে আজকে আমাদের পূর্ব বর্ধমান জেলার আমাদের মাননীয় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আইএএস আয়েশা রানী ম্যাডাম এসেছিলেন এবং উনি সমগ্র জায়গায় আমাদের কিভাবে কি হচ্ছে উনি ঘুরে ঘুরে দেখেছেন, প্রণামও করেছেন, আমাদের প্রসাদ গ্রহণও করেছেন, যাকে আপনারা বলে থাকেন হালুয়া, তারা প্রসাদও উনি এখানে ভোগ করেছেন এবং লঙ্গর হলটা ঘুরে দেখেছেন। এবং আমাদের পেছনে মানে আমাদের একজন পরিবারের পক্ষ থেকে দুধের সেবা আছে, উনি মানে দুধও উনি মানে প্রসাদ হিসাবে খেয়ে দেখেছেন এবং উনি খুবই সন্তুষ্ট। উনি গত বছরও এসেছিলেন এবং আমাদের কিছু দাবি দাওয়া ছিল, দাবি দাওয়া বলতে বিরাট কিছু নয়, একটা ড্রেনেজের সমস্যা ছিল, জল জমে যাচ্ছিল, পেছনে হাই একটু ড্রেন করে দিয়েছিল যেটা পেছনে যেটা যাচ্ছে, তা ম্যাডাম আশ্বাসন দিয়েছিলেন যে উনি ওটা দেখবেন, তা ওইটা শর্ট আউট হয়েছে। এবং আমাদের একটা অনুরোধ ছিল ম্যাডামকে যে আমাদের সামনে এখানে আলোর ব্যবস্থা করতে, কারণ সন্ধ্যের দিকে এখানটায় একটু অ্যান্টি সোশ্যালের উপদ্রব থাকে, এই জায়গাটা অন্ধকার থাকার জন্য, তা উনি বলেছিলেন। এবং ওটাও মাননীয় মুখ্যমন্ত্রী যখন এসেছিলেন সেই সময় উনি শিলান্যাস করে দিয়েছিলেন অনলাইনের মাধ্যমে। কিন্তু আজকে সেটা আমরা লাইট আজকে আমরা অন করেছি এবং আজকে আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে পুরো আলোময় এবং আমাদের গুরুদ্বারা পুরো সাজিয়ে তোলা হয়েছে। আমরা সকলে মিলে আনন্দের সঙ্গে উপভোগ করছি এবং জাতি ধর্ম নির্বিশেষ সব থেকে বড় যেটা সাম্প্রদায়িক শহর, সম্প্রীতির শহর যেটা আমরা বলি বর্ধমান, আপনারা সেটা দেখতে পাবেন। এখানে সব ধর্মের মানুষ এখানে প্রসাদ গ্রহণ করছেন, লঙ্গর গ্রহণ করছেন এবং আমরা মিলেমিশে কীর্তন। আমাদের সকালবেলা প্রভাত ফেরি হয় সকাল 4:30 সময়, মানে আজকে যে মানে গুরু নানক জয়ন্তীর আগে আমরা যেটা 11 দিনের ছিল ওটা, হ্যাঁ, তো আমরা 11 দিনের যে প্রভাত ফেরি সেটা এখান থেকে বিভিন্ন লোকের বাড়িতে মানে যারা চায় যে সঙ্গতের মানে সঙ্গত মানে যারা ওর সঙ্গে চলে, যারা তাদের পায়ের ধুলো নিজের বাড়িতে মানে যেন পড়ে এবং ঠাকুরের আশীর্বাদ হয়, বিভিন্ন লোকের বাড়িতে আমরা গিয়ে কীর্তন করি এবং সেখানে আমরা মানে প্রসাদ গ্রহণ করি এবং আমরা সর্বদা বলা সকলের ভালোর জন্য আমরা শিখ সমাজ সবসময় প্রার্থনা করে। এইটা বলা খুব মুশকিল, আপনি দেখতেই পাচ্ছেন 8টা থেকে চলছে আর ওখানেও ছিল। এখানে আমাদের ওয়াহিগুরুজি গুরু নানক দেবজির আশীর্বাদ আছে, গোটা বিশ্বে কোথাও কিছু শর্ট হয় না, আমরা সব রকম তৈরি করে রাখি। হ্যাঁ, তো আমরা সব রকম তৈরি করে রেখেছি এবং হাজারো মানুষ আছে যারা লঙ্গর ভোগ করছে। वाहिगुरु जी का खालसा, वाहिगुरु जी की फतेह। বর্ধমানবাসী হিসেবে খুব গর্বিত। আর আমাদের এই বর্ধমান শহরে 1506 সালে গুরু নানক দেবজি স্বয়ং নিজে এসেছেন। তো সর্বমঙ্গলা মন্দিরের পাশে আমাদের একজন গুরুদ্বারা আছে, সেটা আমাদের গুরুদ্বারার নামই আছে গুরু নানক দেবজি চরণ কমল গুরুদ্বারা। তো ওই উপলক্ষে আমাদের এখানে বর্ধমানে 4টে গুরুদ্বারা আছে। আমরা খুব সবাইকে নিয়ে পাঞ্জাবি সমাজ প্লাস আরো আমাদের বর্ধমানবাসীদেরকে নিয়ে খুব ভালোভাবে আমরা এটা গুরু নানক জয়ন্তী পালন করি আর খুব আনন্দের সঙ্গে পালন করছি। সবাই খুব ভালো খুশি আছে, সবকিছু আছে, খুবই ভালো লাগছে। আর এই গুরু নানক দেবজি আশীর্বাদ গোটা বর্ধমান শহরে জুড়ে সবাই যেন পায়। হ্যাঁ,
পৃথিবী পাচ্ছে, বর্ধমান শহরে যেন অবশ্যই পায়। বায়ুজি খালসা, বায়ুজি ফেতে। আপনার গাড়ির অভ্যন্তরীণ সাজসজ্জার জন্য সেরা ঠিকানা কার ডেকার। শখের গাড়ি সাজাতে কিংবা সমস্ত রকম অ্যাক্সেসরিজ চান, তাহলে চলে আসুন কার ডেকার শপে। ঠিকানা ঘরদচটি, ডিভিসি মোড়, পূর্ব বর্ধমান। যোগাযোগ নাম্বার 6204481691। বর্ধমান শহরের বুকে সর্বপ্রথম এক্সক্লুসিভ ইন্ডিয়ান ফার্নিচার বর্ধমান ফার্নিচার, যেখানে রয়েছে এলডা শপি এবং আইকন শপি, যেখানে এলেই সহজেই পেয়ে যাবেন উন্নত মানের অত্যাধুনিক ফার্নিচার সামগ্রী। ঠিকানা বালিঘাট, জিটি রোড, নবাবহাট, পূর্ব বর্ধমান। যোগাযোগ 7001416479। পুজোর আগেই ব্র্যান্ডেড কোম্পানির ফ্যাশনেবল জুতোর কালেকশন নিয়ে চলে এলো সু প্লাজা, যেখানে রয়েছে নাইকি, অ্যাডিডাস, পুমা, স্পার্কস, ক্যাম্পাস, উডল্যান্ড, বলফ, প্যারাগন, ভিকেসি, প্রাইডের মতো নামি দামি কোম্পানির ফ্যাশনেবল জুতোর কালেকশন। ছোট থেকে বড়, মহিলা পুরুষ উভয়ের জন্যই রয়েছে জুতোর কালেকশন সু প্লাজাতে। পুজো স্পেশাল অফার থাকছে 10 থেকে 15% পর্যন্ত ছাড়। ঠিকানা বিসি রোড, রানীগঞ্জ বাজার চৌমাথা, বিচিত্রা সিনেমা হলের ঠিক বিপরীতে। শিক্ষার প্রতিষ্ঠানে বর্ধমান শহরে প্রথম এয়ার কন্ডিশনিং স্টাডি রুম ও ছাত্রছাত্রীদের বাড়ি পৌঁছে দেওয়ার সুব্যবস্থা। শিবাশ্রম ইনস্টিটিউট, ড্রিম লাইফ হসপিটাল, রাজ কলেজ মোড়, জিটি রোড, পূর্ব বর্ধমান।